শততম টেস্টে শতক করে আলো কেড়েছেন মুশফিকুর রহিম। তবে তিনি একা নন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে আলোতে এসেছেন স্পিনার তাইজুল ইসলামও। আগেই সাকিব আল হাসানের বাংলাদেশের হয়ে টেস্টের সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি নিজের করে নিয়েছেন। শেষ দিনে এসে ঝুলিতে পোড়ালেন 250 উইকেটের মাইলফলক। টাইগারদের টেস্ট ক্রিকেটে যা প্রথম। টপকে যাওয়ায় আগেই তাইজুলকে শুভকামনা জানিয়েছিলেন সাকিব। সিরিজ জয়ের পর সাকিব ও 250 উইকেটের মাইলফলক নিয়ে কথা বলেছেন টাইগার এই স্পিনার। সাকিব ভাই তো আমার দেশেরই মানুষ, তো দেশের হয়ে কেউ যদি ভালো কিছু করে আসলে এটা পোস্ট দেওয়াটা আমিও মনে করি এটা মানে গ্রহণযোগ্যতা। এটা অনেকেই পোস্ট দিছে, সাকিব ভাইও দিয়েছে। এটা ভালো লাগার বিষয় যে একজন বড় প্লেয়ার যখন আপনি নিজ দেশের প্লেয়ারদেরকে নিয়ে ভালো ভালো বার্তা দিবে, আসলে এটা একটা ভালো লাগার বিষয়। তো অ্যাজ এ আমি সবসময় মনে করি যে আমাকে নিয়ে যারা এরকম পোস্ট দেয় বা যারা আমার কাছ থেকে আশা করে, আমি যেন তাদের আশাটাকে ফুলফিল করতে পারি। সাদা জার্সিতে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক তাইজুল আশা রাখছেন নতুনদের মধ্যে কেউ তাকেও টপকে যাবেন, আর তখনই সামগ্রিকভাবে টেস্টে উন্নতির ছাপ চোখে পড়বে। আমি হয়তোবা এখন উইকেটের লিডিংয়ে আসি বা আমার পরের যে জেনারেশনটা আসবে হয়তোবা আমাকেও ছাড়াই যাবে। আমি আল্লাহর কাছে ওইটাই চাই যে তারা আমাকেও ছাড়াই যাক। বিকজ আপনি যখন একজন আরেকজনকে ছাড়াবে আসলে তখন আপনি বুঝবেন যে ক্রিকেটের ডেভেলপটা হচ্ছে অ্যাজ এ কান্ট্রি হিসেবে। মিরপুর টেস্টে দেশি স্পিনাররা দাপট দেখিয়েছেন, পাশাপাশি রান পাওয়ায় আত্মবিশ্বাস পাবেন ব্যাটাররা, জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। আমাদের কিন্তু এরকম টাইপের উইকেটেই আসলে ক্রিকেট খেলা উচিত ডেভেলপমেন্টের জন্য। আপনি যদি 3 দিনে 2.5 দিনে খেলা শেষ করে ফেলবেন, ম্যাচ জিতে যাবেন, সিরিজ জিতে যাবেন, আমি আসলে কখনো এটা পছন্দ করি না। বিকজ আপনার ব্যাটসম্যানদের অনেক সময় ক্ষতি হয়ে যায়, অনেক ব্যাটসম্যানরা রান করতে পারে না, ডিফিকাল্ট টাইম যায়। আগে কী হয়েছে আমার ইম্পর্টেন্ট না, আমার কাছে মনে হয় যে যেহেতু একটা সুযোগ আসছে আমি কাজ করার চেষ্টা করবো। আমরা পুরো টিম আমাদের উইকেটগুলো যেন সুন্দর প্রিপেয়ার্ড এবং ভালো ধরনের খেলা হয়, স্পোর্ট উইকেট হয়। মিরপুরের উইকেটে রান করা যায় না এমন অভিযোগ পুরনো। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে মিরপুরের উইকেটেই রান পেয়েছেন ব্যাটাররা। দীর্ঘদিন পর মিরপুরের এই পিচে টেস্ট ম্যাচ গড়িয়েছে 5ম দিনে। সংশ্লিষ্টরা বলছেন এমন উইকেটে খেললে ক্রিকেটাররা তাদের আত্মবিশ্বাস ফিরে পাবেন। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রেজাউল করিম, এখন, ঢাকা।